হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, গরমের শেষে কিন্তু বর্ষাটা চলেই আসলো। আর এই নতুন নতুন বৃষ্টির সময় কিন্তু পুকুর থেকে কই মাছ উঠে আসার প্রচলনটা কিন্তু চারিদিকে প্রায় রয়েছে, গ্রামগঞ্জের কথাই বলছি। তো চলো, এই বৃষ্টিতে কিন্তু ওই কই মাছ ধরার মজাটাই কিন্তু একদমই অন্যরকম। তো চলো, সেই কথা মাথায় রেখে আমি আজকে বানিয়ে ফেলবো তেল কই। তো দেখো, প্রথমে একটা আমি মশলা করে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা, লঙ্কা দু রকম দিয়েছি, একটা হচ্ছে শুকনো লঙ্কা আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি জিরে, পোস্ত, সর্ষে, একটু এক টুকরো টমেটো, আর দিয়ে দিয়েছি আমি একটুখানি পেঁয়াজ। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না হয় নাও দিতে পারো। তো চলো, মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। খুব কড়াও করবো না বা একদম অল্পও ভাজবো না, মিডিয়াম ভেজে নিয়ে আমি কিন্তু সব মাছগুলোকে তুলে নেব। তো তোমাদেরকে বলে রাখি, যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওই তেলটার মধ্যেই কিন্তু দিয়ে দেবো একটু ফোড়ন, জিরেটা ফোড়ন হয়ে গেলে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো সেই বাটা মশলাটা। হ্যাঁ, মশলাটা দেওয়ার পর কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো রেগুলার মশলা, যেমন ধরো কালারের জন্য হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদের জন্য লবণ। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটা সর্ষে আর পোস্ত থাকার কারণে কিন্তু তুমি বেশি হাই ফ্লেমে এটাকে জ্বালিয়ে কিন্তু কষাতে পারবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে তিতো লাগার ভয় থাকবে। তো চলো, দেখো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আবার কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। তুমি যেরকম ঝোল পছন্দ করবে ঠিক তেমনই জল দেবে। তো চলো, মাছটা যতক্ষণে হতে থাকুক ততক্ষণে বলি, তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করবে। তো দেখো, ফাইনালি কিন্তু আমি এইটাতে আর কোনোরূপ মশলা ব্যবহার করব না। তো দেখো, ফাইনাল রেজাল্ট আমার কিন্তু তেল কইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বলো, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই অনেক ভালো থাকবে।